সিনেমা করানোর জন্য হচ্ছে হলিউড থেকে ডাক পড়ে যাবে যে না মেয়েটা আসলেই সুন্দর, এই মালটারে কই পাবে। ডাইরেক্টরদের বলছি এই মালটাকে আপনারা বাংলাদেশে পাইবেন, কারণ এই মালটা হলো বাংলাদেশের। বলেন কি? বর্তমান এই মালটাই বাংলাদেশ কাঁপাইতেছে। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করে তো আর আপনার বিশ্বাস করান যাইবো না। এর নাম হলো সুমাইয়া রিমু। আজকে এই মালটাকে নিয়ে খেলা হবে। খেলা হবে, খেলা হবে। আরে রাখেন, আগে হেডফোনটা পরে নেন। আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনরা আর আমার গুরুজনরা, এই ভিডিওটা আপনাদের জন্য নয়। আপনারা এই ভিডিওটা স্কিপ করে দেন, তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আপনার কাছে এতই সময়ের মূল্য না, আগে ডিসক্লেমারটা লাগিয়ে নেই। ওই এডিটর ডিসক্লেমারটা লাগিয়ে দাও। আমি তো অনেক সুন্দর, আমাকে কিনতে হলে তো অনেক টাকা লাগবে, অনেক টাকা। আর অনেক টাকা আমার মনে হয় না যে এখনো হয়েছে তাদের কাছে। তুমি তো তাহলে ছেলেদের টাকার পাওয়ারের কথা জানোই না। ছেলেদের একটা গুড়ি বেঁচে দিলে তোমার নাগান মেয়ে লেট্টিং সাফ করবার নিগা রাখ পারবো ছেলেরা। একটা সিনেমা কোনো মতে করতে পারি শাকিব খানের সাথে, দেখবেন যে আমার খালি সিনেমার অফার আসবে আসবে আসবে। আর তুমি ভাবলা কেমনে শাকিব খান তোমার নিয়ে সিনেমা করবে? দরকার পড়লে শাকিব খান সিনেমা করাই বাদ দিয়ে দিবে, তবু এই আলবাল নিয়ে শাকিব খান সিনেমা করবে না। কমেন্ট বক্সে গিয়ে দেখবেন যে বোন তোরে তো আমাদের ঘর মোছানোর কাজেও লাগবে না, বোন তোরে তো টয়লেট মোছার জন্য নিব না। তো এই কমেন্টগুলো মানুষ কেন করে? মানুষে বুঝে এই আলবাল দিয়ে সংসারে কাম হবো না। এই আলবাল মানুষে তো খালি হাজু গুজু নিয়ে করে থাকবো সারাটা দিন। সঠিক বলেছেন। কিছু নায়িকারা আছে যে মাঠ কাঁপায়, আর কিছু নায়িকারা আছে যে খাট কাঁপায়। তোমাকে দেখে আমার খাট কাঁপানোর মতনই লাগে। আপনাদেরও কি এমনই মনে হয়? তোমরা ভাই ধরে মিডিয়া এসে নিজেকে নায়িকা দাবি করো, বাট মানুষের কথা নয় বাড়ি দিলাম, কিন্তু তুমি নিজেই নিজের নায়িকা দাবি করো কেন? আমার ব্যাপারটা কিন্তু আলাদা। আমি নিজেকে নায়িকা দাবি করি কেন? কারণ আমার ভিতরে হচ্ছে ওই গুণ আছে। আমার হ্যাঁ মামনি, তোমার ওই গুণটা আছে। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। আরে খাট কাঁপানোর গুণ এখন বুঝতে পারছো? হ্যাঁ আর কে বলেছে যে বিছানায় গেলে হচ্ছে কাজ পাওয়া যায়? আমি তো আজকে একটা কাজে চলে এসেছি। তুমি কাজে চলে এসেছো এটা তো আমরা দেখতে পারছি, কিন্তু তুমি এখন পর্যন্ত যে বিছনায় যাও নাই। তাহলে তুমি কাজটা কেমনে পাইবে? আগে তুমি বিছনায় যাও, তারপর তুমি কাজটা পাইবে। ঠিক বলেছো। যত সব আগল পাগলরা এই সোশ্যাল মিডিয়ারে টয়লেট বাথরুমের মতো কইরা ফালাইছে। এন্ড হচ্ছে আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো। মানুষে যে কেন এত কষ্ট করে টমেটো ক্ষেত করে আমি কিন্তু বুঝি না। এখন থেকে আর টমেটো ক্ষেত করতে হবে না, কারণ গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে মামুনির গালে টমেটো পাওয়া যায়। জানি। 4-5 ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন জীবনে? লোড হ্যাঁ, জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল। যুবক ছেলেরা রেডি হও, আর গুরুদেব আপনিও লগে রেডি হন, কারণ বাংলাদেশের বুকে এসে পড়েছে মিয়া খালিফা। গাড়ি স্টার্ট কর। আচ্ছা, আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট, আপনার স্কিন অনেক টাইট, পাবলিক কিভাবে বোঝে যে আপনার স্কিন টাইট? আপনি কি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? না, পাবলিককে কেন দেখাতে হবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে নেয়। হেড সাংবাদিক ভাই, আপনিও যে কি আলবাল প্রশ্ন করেন না, এগুলো আবার পাবলিকের দেখান নাকি নাকি? পাবলিকে তো এমনিতেই বুঝে যায়। ফেসবুকে হচ্ছে বেশিরভাগ কমেন্ট আসে যে না আপু ভিডিওটা দেখে আপনার ভিডিও দেখতে আসলাম, আসলে আপনার জিরো ফিগার। এই মামুনিরা দেখলেই তো ছেলেরা দুর্বল হয়ে যায়। আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো, এগুলো হচ্ছে আমার জিরো ফিগার। তার কাছে মনে হয় অনেক সুন্দর। মামুনি এত সুন্দরের বড়াই করো না, কারণ মরল পরে কিন্তু কবরের তলায় জান রাখবো। আর তুমি কবরের তলায় গেলে কিন্তু তোমার সুন্দর দেহটা পোকায় খাইবো, পোকায়। সঠিক বলেছেন। আমার আবার বিনিময় লাগে না, কারণ আমাকে দেখলে এমনি সবাই থ হয়ে পড়ে থাকে। আমাকে দেখলেই সিনেমায় চান্স দিয়ে দিবে। আমার হ্যাঁ, সিনেমা না তোমার মামার বাড়ির সম্পদ, তোমার দেখলেই সিনেমায় চান্স দিয়ে দিব। সিনেমায় কাজ করতে গেলে আগে তোমার শরীর দিতে হবে, তারপর তোমাকে সিনেমায় চান্স দিবে, বুঝেছো মামুনি? আমার টাকা পয়সার অত লোভ নেই, আমার ছোটবেলা থেকে টাকা পয়সার লোভ ছিল না, এখনো নেই। তাই নাকি? তাহলে তুমি অন্য একটা ভিডিওতে কি বলছিলা আমরা অল্প শুনি। আমাকে কিনতে হলে তো অনেক টাকা লাগবে, অনেক টাকা। আর অনেক টাকা আমার মনে হয় না যে এখনো হয়েছে তাদের কাছে। আসলে তুমি একটা পাগল। লজ্জা লাগা দরকার। তো হয়তো তখন আমি একটু বাচ্চা ছিলাম, এখনো বাচ্চা। তখন তো দেখছেন, 2 বাচ্চার মা হয়েও এখনো কয় উনি বলে বাচ্চা।
বাচ্চা। ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়? কিছু কিছু টাইমে আমার এমনি মনে হয় এই সোশ্যাল মিডিয়া সিডিয়ার জগৎ ছাইড়ে দিয়ে আমি অন্য দেশে চলে যাই। কেন? কারণ এদের পাগলামি আর সহ্য হয় না। কেন যে এই সোশ্যাল মিডিয়ার জগতে ঢুকছিলাম একমাত্র ভগবানই জানে। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। মেয়েরা যাকে একবার মন থেকে ভালোবাসে তাকে কোনো কিছুর বিনিময় হচ্ছে ছাড়তে চায় না। এই কথাটা কইয়া তুমি আমার অন্তরে দুঃখ দিলে। কি ব্যাপার, কি হয়েছে? কেন তাহলে উত্তরবারের বৌদি আমাকে ছেড়ে গেল? এই কথাটার উত্তর তুমি দিতে পারবে না আমি জানি। লাগাবো যেভাবেই হোক, জোড়া লাগানোর দায়িত্ব হচ্ছে আমার। ঠিক আছে, তুমি আমাকে সম্পর্কটা জোড়া লাগিয়ে দিও। সে এখন যে নায়িকাগুলো আছে বাংলাদেশে, আমার মনে হয় যে ওই নায়িকাগুলো থেকে এখন আমি বেস্ট, কারণ তারা একসময় তাদেরকে পাবলিক খাইছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো সব নায়িকারাই খাইয়ে দিছি, এখন খালি তোমারে খাওয়ার বাকি। তোমারও খাইয়ে দেবো, টেনশন করো না। ওই হোরের পুত, রেডি হয়ে থাক। আমার যদি মুভি রিলিজ হয় শাকিব খানের সাথে, তাহলে হবে কি যে আরো জমজমাট বেঁধে যাবে। তোমার মুভি সবাই দেখতে গেলেও এই অধমে কিন্তু তোমার মুভি দেখতে যাইবো না। কেন? কারণ আলবাল মানুষ দিয়ে মুভি বানাইলে এই অধমে কিন্তু দেখে না এই মুভি। সাব্বাস বেটা। আবার শাকিব খানের তৃতীয় নাম্বার বউ হিসেবে আমাকে গ্রহণ করে নিচ্ছে। আরে পাগল, শাকিব খানের টয়লেট সাফ করি না যোগ্যতাও তোমার নাই। যত বড় মুখ নয় তত বড় কথা। পূব পশ্চিম চিনো না, দেওয়ানগিরি মারাও। এখন আর এই পাগলকে নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছাই নাই। তোমরা কি দেখছো? তোমরা তাড়াতাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।